মদিনার একজন যুবক ছিল, কাফনের কাপড় চুরি করত। মদিনার যুবক কাফনের কাপড় চুরি করত। সে একদিন খবর পেল মদিনার অমুক গ্রামে একজন সুন্দরী মহিলার লাশ দাফন হয়েছে। এবার ওই কাফন চোরের চিন্তা মাথার মধ্যে আসলো যে আমার যেহেতু কাফনের কাপড় চুরি করা আমার পেশা, তাহলে আজকে রাতের মধ্যেই এই কাফনের কাপড়টা চুরি করতে হবে। মুসলমান ভাইরা আমার, ওই যুবক যেই চিন্তা এলো মদিনার ওই গ্রামে চলে গেল কাফনের কাপড় চুরি করার জন্য। কাফনের কাপড় চুরি করার জন্য যখন কবরস্থানে ঢুকলো, বিভিন্ন দিকে তাকিয়ে দেখলো আশেপাশে কোনো মানুষ নাই, জনমানবহীন একটা জঙ্গলের মধ্যে একটা মহিলাকে দাফন করা হয়েছে। এবার যুবক মনে মনে চিন্তা করলো, তাহলে এখনই চমৎকার সময় কাফনের কাপড়টা চুরি করে ফেলার। যুবক কবর খুঁড়লেন। কবর খোঁড়ার পর যখন কবরে নামলেন, কবরে আমরা প্রত্যেকেই দেখি যখন কোনো মাইয়েতকে রাখা হয় তখন তার মুখের বাঁধনটা খুলে দেওয়া হয়, হয় কি হয় না? জোরে বলেন না, কি হয় না? ওই যুবক যখন ওই মৃত যুবতীর লাশ দেখলেন, তার চেহারা দেখার পর সে মনে মনে চিন্তা করলো, এত সুন্দরী একটা মহিলাকে এখানে শায়িত করা হয়েছে, পৃথিবীর কেউ জানবে না এখন যদি তার সাথে অপকর্ম করি। ওই যুবক যখন তার কাফনের কাপড় ধরে টান দিল, তার উলঙ্গ শরীর দেখে তার মধ্যে গুনাহের খাহেসাত জন্মেল। তার উলঙ্গ শরীর দেখে তার সাথে জেনা করার আগ্রহ তৈরি হলো। কাফনের কাপড় চুরি করে নেওয়ালা চোর চিন্তা করলো, জীবনে তো কাফনের কাপড় চুরি করা ছাড়া অন্য কোনো অপরাধ করি নাই, তাহলে আজকে অপরাধটা করে ফেলি, পৃথিবীর কেউ জানবে না। কিন্তু কথা বলে বুঝে থাকলে বলবেন, পৃথিবীর কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? আর জোরে চিল্লায় বলতে হবে, তিনি কে? মুসলমান ভাইরা আমার, ওই যুবক চিন্তা করার সাথে সাথে সে তার কার্য সম্পাদন করে ফেললো। এবার যখন সে জেনা করে কবর থেকে উঠবে, ওই সময় ওই মাইয়িতের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। ওই কবরের লাশ তার জবান দিয়ে কথা বের হলো। সে মনে সে চিৎকার করে বলল, হে যুবক, কি অপরাধ আমি করেছিলাম? আমাকে তো পবিত্র অবস্থায় কবরে রাখা হয়েছিল, তুমি কোটি কোটি মাইয়েতের সামনে আমাকে উলঙ্গ করে রেখে গেলে।